সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবিরুল এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি বর্তমানে একজন কৃষকের সাথে কথা বলছি, যিনি এই সরিষা লাগাইছে। মরা তো কৃষক। কৃষক বলবে যে এই এটার অবস্থা এরকম কেন, আর এটা এত উজ্জ্বল কেন? তো যদি একটু বলতেন আমাদের বিষয়টা। ও, এখানে অনেক গাছপালা আছে। হ্যাঁ। গাছপালা ছায়া যত দূর যাবে তত সরিষা না হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা মাটির অবস্থা গেলে সরিষা মানে গজাবে, মানে গাছের ফিগার হবে না। আচ্ছা, আর যেদিক রোদ বাতাস পাবে বেশি সেদিক মানে সরিষাটা ঠিক ভালো আছে। হবে। আচ্ছা, আপনার ক্ষেত এত সুন্দর আছে, বাকি ক্ষেতটা আমরা ধরে নিলাম এটা আপনি ছায়ার জন্য বলতেছেন। বাকি যে ক্ষেতটা, এটা এত সুন্দর হইলো কেমনে? কিভাবে আপনি পরিচর্যা করলেন, না, এইটা যদি বলতেন। এটা যে হারে পরিমাণ যে মানে যে সার, কীটনাশক, তারপরে হচ্ছে আপনার জৈব সার, হাল চাষ ভালো হয়েছে বিধা। আর এদের একটু না হওয়ার কারণ আছে, মানে আশেপাশে বাড়ি আছে কয়টা, গাছপালা আছে, সেজন্য মানে ছায়া পাচ্ছে, ছায়ার কারণে মানে সমস্যাটা আচ্ছা, হয়। আমরা দেখতেছি যে বিভিন্ন প্রকার যে শুনশুনি পোকা বলি আমরা, বা সর্ষের ক্ষেত্রে অনেক ধরনের পোকা হয়, ফুল ঝরে যায়। এটার জন্য আপনি কি ব্যবহার করছেন, বা এর জন্য কি করণীয়? শুনশানি পাকার জন্য হচ্ছে আপনার দিবেন কনফিডার, বা অবশ্যই দিবেন স্প্লেন্ডার। স্প্লেন্ডার। যাক, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য এবং কি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা করি যে আপনি আরো ভালো উচ্চ ফলনশীল কোনো কিছু আবাদ করেন, আমাদের কৃষক আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। কারণ কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, গর্বে আমার সোনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।